আসসালামু আলাইকুম। চিচিঙ্গা ভাজি করব আজকে। ২ টা চিচিঙ্গা অনেক বড়, বড়। তো ভাবলাম যে ২ টা আলুও দেব তাহলেই হয়ে যাবে। কুচি, কুচি দেখেন করে ধুয়ে আমি কড়াইতে চড়িয়ে দিয়েছি। একটু হলুদ দিব আর লবণ দেব। এই দেওয়াটার পর একটু ভাপাতে দিব। এটা হালকা ভাপিয়ে করলে কি হয়, তেলটাও একটু কম লাগে আর খেতেও মজা হয়, নরম হয় এজন্য। আর কোনো কারণ নাই। একসাথেও করা যায়, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করতে চান করতে পারেন, কোনো ব্যাপার না। যাই হোক, যখন ভাপানো দেখেন কি সুন্দর হালকা ঘ্যাসেই কিন্তু ভেপে গেছে একেবারে দেখেন। একবারেতেই নরম হয়ে গেছে। তো আমি পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে বাগার দেব। তেলটা আমি একটু কমই দিব, ভাজিতে বেশি তেল লাগে না। আলহামদুলিল্লাহ দেখেন আমার ভাজিটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি বাগার দেব। রসুন পেঁয়াজ আগে থাকতে কেটে রেখেছি। এই যে আমি টেলেটে নামিয়ে রাখলাম। রাখার পর কড়াই দিব। কড়াইতে তেল, রসুন আর পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আমি দেখেন কাঁচা সবুজ আর লাল মিলিয়ে দিব। সবুজের সাথে লাল দেখতে খুবই সুন্দর লাগবে, এই জন্য এভাবে দিয়েছি। রসুন দিলাম, এই পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়ে লাল হয়ে গেলে আমি এটা ছেড়ে দেব। অনেকে চাইলে ডিম দিয়েও করতে পারেন, ডিম দিয়েও অনেক মজা হয়। আরেকদিন আপনাদের ডিম দিয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ দেখেন পেঁয়াজটা লাল হয়ে আসছে, কি সুন্দর লাল কাঁচামরিচটা। যাক, আমি এখন এটা ছেড়ে দিলাম। খুব সুন্দর, মানে একটু হালকা ভাজা ভাজা করলে খেতে অনেক স্বাদ। দেখেন আলহামদুলিল্লাহ আমার ভাজিটা হয়ে গেছে। আপনারা করে খাবেন বাসায়, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।